আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। একদম সকাল 6টা বাজে উঠে গেছি ঘুম থেকে। বাসা একদম খালি, মেঘলা নাই। তারপর সে শাহিদা অসুস্থতার কারণে দেশে গেছে, ওদের বাসায় গেছে, ওর একটা অপারেশন হয়েছে। তো বিগত শাহিদা প্রায় 1 মাস ধরে নাই। তো মেঘলার হাজব্যান্ড আসছে। ওই ফার্স্টে সিলেটে ঘুরতে গেছে, তারপর মেঘলার শ্বশুর বাড়ি গেছে বেড়ানোর জন্য। তো বাসা পুরে ফাঁকা হয়ে গেছে। তো এই জন্য খুব আমি বাসার মধ্যে একটু দায়িত্ব পালন করতেছি। তো বিগত অনেকদিন ধরে নিয়ে যাচ্ছি জায়ানকে স্কুলে। তো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি কি সকাল সকাল ঘুম থেকে উঠে কী করে না করি। তো আলহামদুলিল্লাহ ঢাকার মধ্যে একটা ব্লগ করতেছি ছোটোখাটো, যেহেতু ব্লগ চ্যানেল আছে, আর না করলে আসলে আপডেটও থাকে না। এই জন্য আপনাদের সাথে শেয়ার করা যাক। অবশ্যই দেখেন, সম্পূর্ণ ব্লগটা দেখেন। আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করে ফেলবেন। তো ইনশাল্লাহ টুকটাক যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। দেখেন, সম্পূর্ণ ব্লগটা দেখেন। আর হচ্ছে ওই জাহানের স্কুল আর জাইফার স্কুলটা দুই জায়গায়, তো এই জন্য সমস্যা। তো জাইফাকে গাইড দিচ্ছে হচ্ছে জাইফার আম্মু, আর আমি দিচ্ছি হচ্ছে জায়ানকে। জায়ান, এই দেখো, এই বেটা জায়ান, উঠো, এই উঠো, তাড়াতাড়ি উঠো, সকাল হয়ে গেছে দেখো জায়ান। উঠো, এই জায়ান, তাড়াতাড়ি উঠো। কিরে, স্কুলে যাবো না বাবা? জাইফা চলে গেছে, তাড়াতাড়ি উঠো। দেখো তো এটা কি? এই বেটা, হ্যাঁ হ্যাঁ, 8টা বেজে গেছে। আর যাবা কখন? জানেন 8টা বেজে গেছে। ব্রাশ করতেছে জায়ান, হ্যাঁ? দাঁতকে পোকা খাইছে তোমার? দুটা দাঁত এইভাবে করে এ বাসা আমি আর জায়ান ছাড়া কেউ নাই। জাইফাকে গাইড দিচ্ছে জাইফার আম্মু, আর জায়ানকে গাইড দেয় কে? জায়ান। জাইফার পরীক্ষা চলতেছে না? আচ্ছা, তোমার কি দিচ্ছ তুমি? আরে বাবা রে বাবা, স্যান দিচ্ছ? জায়ান রেডি? জায়ান সালাম দাও। তো জায়ান ঘুম থেকে উঠে গেছে। আর জায়ান তো স্কুল অ্যাবসেন্ট দেওয়ার জন্য কোনো ইয়ে নেই। আমি মাঝে মাঝে বলি জায়ান তুমি আজকে স্কুল যাওয়া লাগবে না। না, যাবি? তো জায়ান আগে ধানমন্ডির টিউটোরিয়ালে ছিল, তো টিউটোরিয়াল হঠাৎ করে ক্লোজ হয়ে গেছে, টোটালি ক্লোজ হয়ে গেছে। তো আমরা জায়ানকে ইমারাল্ট ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করাইছি। তো এখানে হচ্ছে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাইছি, কিন্তু এখানে ইসলামিক মাইন্ডেড, তাই না বাবা? ওখানে আরবি পড়ায়, সবকিছু সবই পড়ে, হ্যাঁ না? ভালো একটা স্কুলে ভর্তি করেছি জায়ানকে। জায়ান লাগ ভালো। জায়ান তো আরবি মাশাআল্লাহ অনেক ভালো। তোমার কাছে স্কুলটা কি ভালো লাগছে? তো জায়ান তোমার আম্মু কই সাইফাকে নিয়ে গেছে কেন? জায়ানকে গাইড দিচ্ছে কে? বাবা। জায়ানের রেডি হয়ে গেছে মোটামুটি। তো যাচ্ছি আমরা, নাকি জায়ান? এগুলো পড়ায় মাশাআল্লাহ। তাহলে তোমার ইংলিশ মিডিয়ামের সাথে সাথে ইংলিশের সাথে সাথে আরবিও পড়ায় না? ওরে বাবা রে বাবা, দেখি সূরা ফাতিহা বলো। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أحد الله الصمد لم يلد ولم يولد
জায়ানে মাশাআল্লাহ দিলে এখন কায়দা পড়ে মনে না? হুজুরের কাছে কি পড়ো বাসায়? কায়দা প্রায় কয়েক জানা কমপ্লিট প্রায় না, কাছাকাছি না জায়ান? ঠিক আছে চলো, দেরি করবো না, 8টায় ক্লাস, 7:30 বাজে। জায়ানের ব্যাগ কোথায়? দাঁড়াও, উপরটা দিছো কেন? বল করে ফেলছো তুমি। হ্যাঁ কততে দিবা? দাও, আমার ওপেন হয়ে গেছে তো এইটা না। হ্যাঁ জিএফে দাও। জায়ানের পছন্দের গাড়ি, সামনে বসেন স্যার। রাস্তা একদম ফাঁকা। কি জায়ান, জায়ান তুমি গাড়ি চালাও পারবো না? একা একা গাড়ি চালাতে পারতো না? পায়ে তো বের পাবো না, ওই যে ব্রেক ধরতে পারবো না। সকাল সকাল ঘুম থেকে উঠলে মন ফ্রেশ থাকে, আর একটু অভ্যাস হয়ে গেছে। জায়ানকে স্কুলে রেডি করার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠা যায়। এখন থেকে ইচ্ছাকৃতভাবে ঘুম থেকে উঠা যায়, আর ভালো লাগে, মন ফ্রেশ থাকে। জায়ানও অভ্যাস হয়ে গেছে, জায়ান ঘুম থেকে উঠা যায় 7টার মধ্যে। হ্যাঁ চিনবা? গলি চিনবা? যদি গাড়ি দিয়ে আসে চিনবা না? তোমার কি গাড়ি নিয়ে গেলে চিনবা না? তাই নাকি? স্কুলটা পড়ছিল 6 নাম্বার না রে, ধানমন্ডি 6 না, মানে মডেল থানার সাথে, ধানমন্ডি মডেল থানার সাথে। তোমারটা 3 তলা ক্লাস? হ্যাঁ ও বিল্ডিংটা 3 তলা। ও এইটাও জাজ করে ফেলছো? হ্যাঁ ও তুমি কেজি 1-এ? ওরে বাবা রে বাবা, 5 মিনিট লাগে? 5 মিনিট তো লাগে না রে। হ্যাঁ জায়ান চলে আসছো, এই যে জায়ানের স্কুল। ভালো আছে স্কুলটা অনেক। স্কুলটা অনেক ধার্মিক আছে, পুরো ইসলামিক পয়েন্টের। হ্যাঁ হ্যাঁ প্রিন্সিপাল তো বাইরের। এটা মালয়েশিয়া মনে আছে একটা, ইন্টারন্যাশনাল তো। আমি আর গেঞ্জি চেঞ্জ করে নেই, যেহেতু গাড়ির থেকে বের হওয়া লাগবে না, এই জন্য চেঞ্জটা করে নিই গেঞ্জিটা। ওনারা গাড়ির সামনে মানে গেটের সামনে আসলে ওনারা নিয়ে যায় রিসিভ করে, এই জন্য চেঞ্জ করা লাগে না। আবার রেডি হয়ে গেছি, প্রায় সময় হাঁটি আসলে সকালবেলা। এখন যাচ্ছি হচ্ছে রমনাতে হাঁটার জন্য, মানে একটু দৌড়ে আসবো কি, সাথে তো পিঙ্কি আছে। আমার গাইডলাইন এখন হচ্ছে পিঙ্কি, এতক্ষণ জায়ানের গাইডলাইন ছিল আমি, এখন আমার গাইডলাইন হচ্ছে পিঙ্কি। যাচ্ছি, ওয়েদারটা সুন্দর, মানে 8টার পর 9টার পর মনে হয় রৌদ্রটা ফাটাফাটি করে ওঠে। আজকে তো রৌদ্র ওঠে নাই, ওয়েদার মেঘলা আকাশ আছে, ভালো লাগতেছে। পিঙ্কি কি দৌড়াবা? হ্যাঁ সকাল সকালে জ্যাম থাকে। ও আমরা তো তেস্তাতে আছি, সোয়েবরা আর নেই, সোয়েবের রেস্টে আছে, গাড়ি আর বের করে নেই। দৌড়াবো আমি, তুমি যাও হাঁটবা না? আমি হাঁটবো, দৌড়াবো না। কেন? কত সুন্দর পরিবেশ। আমি এই মাথায় দৌড় দিই, তুমি এখানে দাঁড়াবা, দৌড় দিয়ে আবার আসবো। ভালোই লাগতেছে।
10 মিনিট দৌড়াবো এখন। 10 মিনিট দৌড়ানোর পরে আবার চলে যাবো বাসা। তারপরে আবার জায়ান জাইফাকে রিসিভ করা লাগবে। এখনো পাখির আওয়াজ শোনা যাইতেছে। পিঙ্কি তো অলরেডি পিছে পড়ে গেছো, দৌড়তে স্টার্টই করলাম না। চাচা বকুল ফুল উঠাইতেছে, অনেকগুলো হয়েছে বকুল ফুল গাছ, অনেকগুলো উঠেছেন না? এগুলো আবার মালা বানাইবো মনে না? হ্যাঁ, সারাদিনে বিক্রি করবেন। ফুলগুলো এত সুন্দর। কি ফুল রে এটা? ওদিকে তো আছে, এই যে লেগের পাটটা সুন্দর লাগতেছে। বিকেল বেলা হলে এই জায়গা খুব জমজমাট হয়ে যায়। এখানে সবাই ব্যায়াম করতেছে। আল্লাহ, মাছ আছে, তেলাপিয়া মাছ, বাচ্চা দিছে এগুলা। চলো একটু Lately I've been terrified. Wanting you is scary. I know that it is rare to find you. Make me aware that I could have forever verifying. I love it when you tell me that I do. On it for you is my point of view. Yeah. অনেক জোরে দৌড়াইছি, বাপরে গাম ছুটে গেছে। এখন একটু জোরে জোরে হাঁটবো, সাথে পিঙ্কি তো আছেই। রমনা হাঁটার জন্য বেস্ট, হাঁটা ব্যায়ামের জন্য বেস্ট। অনেক সুন্দর পরিবেশ। রৌদ্র উঠলো, গাছের ছায়ার জন্য রৌদ্র লাগে না। পিঙ্কিও হাঁটতেছে, আমার ঘাম ছুটে গেছে। 5 মিনিটের মানে দৌড় দিয়েছি যে 5-7 মিনিট এক টানা দৌড়েছি। পিঙ্কি ফার্স্ট হয়ে গেছে। শিশুদের খেলনাও আছে, শিশু পার্ক বানাইছে। আমরা ওই মাথা থেকে মাথা চলে আসছি রমনা হাঁটতে হাঁটতে। পিঙ্কির অবস্থা কাইল। চলো চলো, আধা ঘন্টার প্লাস হয়ে গেছে, 1 ঘন্টার প্রায় হয়ে গেছে। আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি। তরমুজটা তো সুন্দর, আমার একটা দিন তো খাইতে পারছি। তরমুজ নিয়ে নিছে, যায় না খাবে। ধরো ডাব, কচি ডাব মুখে খাবো। হ্যাঁ, বড় করে কেটে দেব। একদম শরীর থেকে রস বাড়িতেছে, অবস্থা খারাপ। আল্লাহ, আমার গেঞ্জি ভিজে গেছে। পিঙ্কি 1 ঘন্টা দৌড়েছি মোটামুটি। বাসায় চলে যাচ্ছে।
স্যান্ডউইচ বানিয়ে দিছে। এখানে আমার মিট আছে, চিকেন আছে, আম দিছে, খেজুর দিছে, তারপর হচ্ছে বাদাম দিছে, মুরগির ডিম দিছে। তো খাইতেছি, খাটে বসিয়ে খাই ফেলতেছি, টেবিলে আর যাইনি। দূরে আসার পরে খিদা লেগে গেছে অনেক, তুমি তাড়াতাড়ি বানিয়ে দাও। তো আমাকে সকালের নাস্তা দিছে হয়। দোকানের উদ্দেশ্যে বের হয়ে গেছি, সকাল 10টা বাজে বের হয়ে গেছি। দোকানে যে লাইভ করবো আর কি, ব্যস্ত টাইম যাবে কি। আমি এখন নিচতলায় চলে আসছি। নিচতলাও আমাদের একটা পূর্ণিমা শাড়ি বিল্ডিং এ, নূর ম্যানশন মার্কেটের নিচতলা, যেটা পূর্ণিমা শাড়ি, সিমাই শাড়ি পূর্ণিমা শাড়িতে চলে আসছে। আমাদের কিন্তু পূজার স্পেশাল কালেকশন করেছে। ডিসপ্লে দেওয়া আছে লেহেঙ্গা, শাড়ি। কিরে নাদিমা আসে নাই? কামাল ভাই তো আছেই। কামাল ভাই দিন ইয়াং হইতেছে। আর ইয়া কই লোকজন আসে নাই? হাই হাই রে, কত কাতান রাখছিস তোরা। অনেক কালেকশন এই শোরুমে আসলে পাবেন। আমাদের কিন্তু পূজার জন্য স্পেশাল কালেকশন করেছে। কাতান, ট্রেডিশনাল শাড়ি, খাদ্দি শাড়ি, বিভিন্ন জর্জের শাড়ি, মানে ভ্যারাইটিস কালেকশন করা আছে, তাই না? অনেক, একটা লেহেঙ্গা দেখো তো দেখি। আর গিফটের শাড়ি তো অনেক আছে। তো ইনশাল্লাহ আপনারা নিচতলা আসলেও পারবেন। এই যে কাঞ্জিবরম শাড়িগুলো, যেগুলো আমরা 1300 না, কি কাঞ্জিবরম 1300 না, 1300 টাকায় দিচ্ছি কাঞ্জিবরম শাড়ি, মানে 400 টাকায় তাঁতের শাড়ি। নিচতলা আসলে আপনারা খুব ফুল ভ্যারাইটিস পাবেন। ওরে বাবার, ব্রাইডাল লেহেঙ্গা না, আল্লাহ। কামাল বের পাবেন এখানে কিন্তু। নাদিম থাকে, ওই আমার আপন ভাই না মাজারুল, নাদিমরাও অনেকে চিনেন। তো সোয়াগ তো আছে, কামাল ভাই অল টাইম থাকবে, আপনাদেরকে সার্ভিস দিবে। তো ইনশাল্লাহ পূর্ণিমা শাড়িতে চলে আসবেন। আমি এখন দোতলায় আসছি, যেটা হচ্ছে রাজকন্যাতে, পূর্ণিমা শাড়ি রাজকন্যা। তো এখানেও কিন্তু আপনারা হিউজ কালেকশন পাবেন। আসা হয় না, অনেকদিন পরে আসছে। ওরে বাবা, চাঁদ উঠলো দিক দিয়ে সায়াম, তুই সকাল আজকে আইলি। তো এরা আছে সবাই। এখানেও কিন্তু আমাদের পূজার কালেকশন, ব্রাইডাল কালেকশন, যাই চান এভরিথিং কিন্তু পাবেন। বেনারসি থেকে শুরু করে সবই আছে। দেখাস না একটা বেনারসি, দেখা মাল্টি দাও না। এর ব্রাইডাল বেনারসি আছে, সব ধরনের বেনারসি পাবেন। কাজ ছাড়া একটা দাও না, বলো না একটা শাড়ি, এটা পেঁয়াজ কালার, অনেক কালেকশন পাবেন ইনশাল্লাহ। এখানে কাতানের আড়ত, শাড়ির আড়ত, কি যে নাই সব পাবেন আমাদের শোরুমের দোতলায় আসলে। দোতলাও কিন্তু আমাদের এসি শোরুম আছে। যারা দোতলায় বসে বিয়ের কেনাকাটা করতে চান, লেহেঙ্গা কিনতে চান, মানে পুরো এভরিথিং কিনে বের হয়ে যেতে পারবেন। আর যদি এই দোতলা এসেও যদি বলেন যে আমি ড্রেস লাগবে, ওনারা ড্রেস সাইড না দেখে 4 তলাতে ড্রেস নিয়ে আসবে, এসে আপনাদেরকে চুজ করা হবে ইনশাল্লাহ। সাইম আছে, সাইম অল টাইম আপনাদেরকে সার্ভিস দেওয়া যাবে ইনশাল্লাহ। তো এখানে হচ্ছে সাইমে লেহেঙ্গা ধরছে, শুধু লেহেঙ্গা না, এখানে 1000 থেকে 500 থেকে শুরু করে সব ধরনের শাড়ি এবং লেহেঙ্গা, সব ধরনের কালেকশন পাবেন। জাকির ভাই আছে, সিনিয়র পার্সন, আরো আছে, কই আসে না? তো ইনশাল্লাহ কালেকশন পাবেন, হিউজ কালেকশন, দেখে শেষ করতে পারবো না। তাছাড়া এখানে তো আছে, আপনি যদি আরো দেখতে চান, ওনারা আমাদের 4 তলা থেকে কালেকশন করে আইনা দেখাবেন, ইনশাল্লাহ আরামে কেনাকাটা করতে পারবেন। তো ইনশাল্লাহ চলে আসবেন আমাদের রাজকন্যাতে, যেটা হচ্ছে রাজকন্যা হচ্ছে পূর্ণিমা শাড়ি, দোতলায় একটা শোরুম আছে। তো চলে আসবেন ইনশাল্লাহ। তো আমি বাইরের ইয়াটা দেখে দিচ্ছি আপনাদেরকে। এটা রাজকন্যা। আজকের ওয়েদারটা হচ্ছে মেঘলা ওয়েদার, বৃষ্টি হবে, বাতাস আছে প্রচুর। তো আমি 4 তলার শোরুমটা একটু দেখাবো আপনাদেরকে, যারা এখনো আসেন নাই বা আসবেন, ব্লগের মাধ্যমে একটু দেখাই দিচ্ছি। এবং পূজার কেনাকাটা যারা হিন্দু আপুরা আছেন, আমার পেজ দেখেন বা ইউটিউব দেখেন বা আমার ব্লগ চ্যানেল দেখেন, অবশ্যই চলে আসবেন। ফার্স্টে আমি ট্রেডিশনাল শোরুমটা দেখাবো। মানে এত কালেকশন আমাদের কাছে এখানে। এই শোরুমে হচ্ছে 400 থেকে শুরু, আমাদের যত শাড়ি আছে এভরিথিং পাবেন। সকাল চলে আসছি, ওরা স্টার্ট করলো মাত্র, ওপেন করলো দোকানে, আর ওরাও খুলতেছে মাত্র। উঠা। আমি সকাল চলে আসছি। এখানে সাদা শাড়ি, কাতানের আছে, বিভিন্ন টাইপের
এই যে এগুলো মনে 800 টাকা ক্যাটালগের শাড়ি, এই যে 650 টাকা ডিজিটাল, এই যে 600-700 টাকা 800 টাকার শাড়ি, অভাব নাই। এই যে জামদানি সেক্টরটা দেখেন, এগুলো আমাদের দেশি আপনার প্লাস ইন্ডিয়ান জামদানি গুলা, অনেক কালেকশন, অনেক হিউজ হিউজ। এই যে ইন্ডিয়ান জামদানি যেটা অফারে দিয়ে দিচ্ছি আমরা 1000 টাকায়, এগুলো প্রাইস হচ্ছে 1000। কত কালেকশন দেখেন, হিউজ কালেকশন। যারা বিয়ের কেনাকাটা করতে চান, পূর্ণিমা শাড়িজ থেকে কেনাকাটা করতে চান, চলে আসবেন। এই যে 1200 টাকার এই যে গাদোয়াল কাতান দিচ্ছি, খাড্ডি কাতান আছে, তারপর হচ্ছে এখানে 1000 টাকায় কাতান দিচ্ছি। এই যে এখানে সফটি আছে, মানে একটা এই শোরুমে ঢুকলে আমরা সবকিছু কেনাকাটা করে বেরিয়ে যেতে পারবো, অন্য শোরুমে আর যাইতে হইব না। কিন্তু আমাদের কিন্তু অনেক শোরুম, অনেক। এখানে কাতানের ভ্যারাইটি আছে, এখানে ডিসপ্লে করা আছে। তারপরে এখানে আছে কিছু ফেন্সি শাড়িগুলা, যেটা বেনারসি ফেন্সি, যত দামি দামি শাড়ি আছে, যত দামি দামি শাড়ি আছে এখানে আছে, অনেক কালেকশন। এই যে লিটন ভাই হচ্ছে আমাদের এই ক্যাশের ম্যানেজমেন্ট করে, এই যে কাতান শাড়ি। তারপর এখানেও আছে, মাত্র দোকান খুললো কি আমাদের, হিউজ কাতান, হিউজ। যত ইন্ডিয়াতে গেলেও এত কালেকশন পাবেন না, আমাদের কাছে এত কালেকশন আছে। তো ইনশাল্লাহ আপনারা আসবেন। ও সাদা শাড়িটা তো সুন্দর, হ্যাঁ নাইন, খুব সুন্দর শাড়ি, অনেক সুন্দর শাড়িটা। আমি আমার 4 তলা শোরুমটা পুরোটাই ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। মোবাইল আজকে আনো নাই? এই যে শাড়িটা খুব সুন্দর। প্রত্যেকটা শোরুমে আমাদের মানে দোকানে ফুল ফিল আপ করা আছে। এগুলো বেনারসি না, অনেক কাতান। এই যে দেখেন কত কালেকশন। শুধু পূর্ণিমা শাড়ি যে আসেন, আসতে দেখবেন যে কি কি পরিমাণ যে কালেকশন আমাদের কাছে আছে। এটা হচ্ছে লেহেঙ্গার শোরুম, লেহেঙ্গা দেখাচ্ছে, এত কালেকশন। আর এই গড়টাতে আমরা অফার দিছি, গড় ধরে এগুলো সব 6000, 7000, 8000 টাকার শাড়ি কত দিয়ে দিছি? 2500 টাকা দিয়ে দিছি গড় ধরে। এখানে যত কালেকশন আছে, এটা আবার ব্রাইডাল বেনারসি, অনেক সুন্দর ডিজাইনটা। এটা কাতানের আড়ত। আমি আগে শাড়ি সেক্টরটা দেখাই, তারপর আপনাদেরকে 3 পিসের সেক্টরটা দেখাবো। এই যে আমাদের 4.5 তলাও কিন্তু গোডাউন, আমাদের গোডাউনও আছে। তারপর এটা হচ্ছে আমাদের আরেকটা শোরুম, যত কাতান শাড়ি আছে সব শাড়ি পাবেন এখানে। না দেখেন কি চান দেখেন তো, প্রচুর শাড়ি। এই যে পূজার জন্য, স্পেশালি পূজার জন্য আমরা এই অফারটা দিচ্ছি যে কাতান শাড়িগুলো 3500, 4500, মিনিমাম প্রাইস 2500 টাকা। আমরা এটি অ্যাভারেজে 1000 টাকা দিয়ে দিচ্ছি। তো এই ঘরটা তো অনেক কালেকশন আছে ট্রেডিশনাল শাড়ি। আমাদের 5 তলা হচ্ছে আবার গুডাউন, গুডাউন আর দেখাচ্ছি না। এখানে আরেকটা শোরুম আছে আমাদের, ফেন্সি শোরুম। এখানে আরেকটা ট্রেডিশনাল শোরুম আছে। এত কালেকশন দেখেন, হিউজ। এটিও 1000 টাকার অফারে, অনেক কালেকশন। আমরা মাত্র স্টাফরা এখনো আসে নাই, আমি সকাল সকাল চলে আসছি শোরুমে। কত কালেকশন দেখেন, আমি জাস্ট একটা ব্লগের মাধ্যমে দেখাই দিচ্ছি। অনেকদিন হলো আমাদের পূর্ণিমা শাড়ি আউটলেটটি দেখাচ্ছি না, বা কি কি কালেকশন আছে আপনারা। এটা কি এগুলো না, তারাবানা গুলো না, তারাবানা শাড়ি। মানে এই 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 ছোট দোকানটাতে আপনারা অনেক কালেকশন পাবেন। ওটা খুলে নেই দোকান না, এই এই 4টা শোরুম না একটা শোরুম, এখানে ম্যানেজমেন্ট করেছে ফারুক ভাই। এই লেহেঙ্গাটা ধরো তো দে, অনেক কালেকশন। আল্লাহ, লেহেঙ্গাটা সুন্দর। কে চুজ করছে, পছন্দ করছে কেউ? হেভি সুন্দর লেহেঙ্গাটা। তো এই শোরুমে কিন্তু আমাদের যত ফ্যান্সি শাড়ি, দামি দামি শাড়ি, ব্রাইডাল শাড়ি, বেনারসি শাড়ি, সব শাড়ি পাবেন এই শোরুমে। এত কালেকশন, মানে এক শোরুমে আসলে বিয়ের কেনাকাটা করে বেরিয়েছে। কিন্তু আমরা পুরো 4 তলাটা সাজায় রাখছি আপনাদের জন্য, শাড়ি লেহেঙ্গা থেকে শুরু করে। এগুলো হচ্ছে লেহেঙ্গা, কত কালেকশন দেখেন। লেহেঙ্গার অভাব নেই, অভাব নেই, কি চান। ইনশাল্লাহ চলে আসবেন। এখন আমি একটু ড্রেসের শোরুম গুলো দেখাবো আপনাদেরকে। এখানে চেকিং হিসেবে আছে, মানে দোকান খোলাই নাই না আমাদের।
পুরো পিছে না দেন, সালাম দে। ভিডিও করতেছে। ফার্স্টে ফয়সালের কাউন্টারটা দেখো, পাকিস্তানি ঘর, আমাদের এগুলো রেডি ড্রেস। এই পাকিস্তানি ঘরে যে কি পরিমাণে কালেকশন আছে আমাদের, অনেকদিন হলো শোরুমের ভিডিও করি না। মিঠু ভাই আছে এখানে, এগুলো সব ক্যাটালগ, যত ক্যাটালগ আছে, যত দামি দামি ক্যাটালগ আছে, তাওয়াক্কাল, নোটস, মানে যত ব্র্যান্ডের ইয়ে আছে সব আছে আমাদের। আগানুর, বিনসাইড, সব লেটেস্ট মডেল, এগুলো লেটেস্ট মডেলের কালেকশন, সব ইনটেক নতুন আসছে আমাদের, রিসেন্ট ঢুকছে ক্যাটালগের শাড়িগুলো, ড্রেসগুলো। এদিকেও আছে ক্যাটালগের ড্রেসগুলো, দেখ কত কালেকশন আমাদের। বাদল আছে, বাদল খানা, হ্যাঁ কিসের ড্রেস দেখাইছে নাকি? আরে অভাব নাই, বসার স্পেস নাই, এত কালেকশন, সব ক্যাটালগের ড্রেস, সব রেডি ড্রেস, অভাব নেই, নতুনত্ব কালেকশন। এদিকেও আছে, এগুলো হচ্ছে সুতির কালেকশন। এগুলো আমরা 1800 টাকা মনে না, এগুলো 1800 টাকা, 2700, 2800 টাকা, এগুলো সব রেডি ড্রেস। এত কালেকশন পূর্ণিমা শাড়ি যে আপনারা একটা ফ্লোরে আসলে সবকিছু কেনাকাটা করে বেরিয়ে যেতে পারবেন। কিসে একটা ড্রেস দেখাইবা? আজকে আসছে, এটা অফার চলতেছে। এটা হলো আমরা দিচ্ছি 1800 টাকা মনে না, রেডি ড্রেস। এটা 1800, রেডি 3 পিস, রেডি 4 পিস, এগুলো সব রেডি ড্রেস। এখানে যা দেখতেছো সব পাকিস্তানি রেডি ড্রেস, সব। এই তো সুতিও আছে রেডি ড্রেস। সুতিটা খোলো তো, তুমি এটা খোলো। সুতিও আছে, সিনথেটিকের পাশাপাশি সুতি রেডি 3 পিস গুলো পাবেন। 3 পিস, এগুলো সব 3 পিস। এই ঘরটা হচ্ছে, এটা হচ্ছে আমরা 800, 900, যে ডিজিটাল লোন কটন বা 1000, 3 ধরনের প্রাইজের আছে, তাই না? এটা মনে হয় 1000, যেটা এটা প্যান্টে প্রিন্ট করা আছে, হ্যাঁ। আর এই 800 টাকাও আছে পাকিস্তানি লোন, 900 টাকা, 750 টাকাও আছে, বিভিন্ন রেঞ্জের এই ঘরটাতে আছে। তারপর আরেকটা ঘর যাচ্ছে আমি, এটা হচ্ছে 1000 টাকার। এদিকে এত পয়সা। এই রেডি ড্রেস গুলো একটু পলিটা খুলে দেখে, এগুলো হচ্ছে 1000 টাকা রেডি ড্রেস। আয় হায় রে, সব সুন্দর সুন্দর ড্রেস। এটা রেডি 3 পিস না, মাত্র 1000, মাত্র 1000। হিউজ আছে, হিউজ। এই যে এখানে এগুলো সব অ্যারাউন্ড 1000 টাকার নিচে, এগুলো 1000, 1200, 1300, 1400 রেঞ্জের যত রেডি ড্রেস আছে এখানে আছে, সব এই কটনের। অনেক কালেকশন, অনেক হিউজ হিউজ। তারপরে এখানেও আছে এগুলো রেডি ড্রেস, এগুলো মনে হয় 800 না, 800 টাকার একটা রেডি ড্রেস খুলুন তো, এটা খুলুন। এটা কত? 800। টাকা রেডি 3 পিস। এই যে প্যান্ট আছে, দোপাট্টা আছে, অনেক আছে এখানে। আবার বিভিন্ন টাইপের ড্রেস আছে, দিল্লি বুটিক্স, যে ইন্ডিয়ান ড্রেসগুলো সব 1800, 2000, 2500 অফার দিয়ে দিছে। পুরা গড়বর্তি লোন আছে। আমি এখন যাব হচ্ছে একটু গিফটের আইটেমে, যেগুলো আছে 400, 500, 600 রেঞ্জের ড্রেসগুলো যে অফার দিচ্ছি, দামি দামি ড্রেসগুলো 2000, 2200 টাকার ড্রেসগুলো আমরা অফারে দিয়ে দিচ্ছি। এগুলো একটু দেখাবো আপনাদেরকে। এখানে প্রাইস মেনশন করা আছে অবশ্য, যে যেমন 600 টাকা বিনসাইড, 700 টাকা ডিজিটাল লোন কটন, বিভিন্ন রেঞ্জের। এখানে আবার প্যাটেলের হচ্ছে 650 টাকা, হ্যাঁ। 1000 টাকার দিল্লি বুটিক্সের ড্রেস, এই ঘরটা পুরো অফার দিচ্ছে। যেমন এটা মনে 650, একটা 650-এর ড্রেস দেখায়, এইগুলো 1600 টাকা ছিল। হলো তো ড্রেসটা, এই ড্রেসগুলো খুব চূড়াতের, মানে এগুলো আমরা 650-এ দিচ্ছি, কিন্তু এটার প্রাইস 1600 টাকা। এই যে দেখেন, এটা এই যে এখানে প্যান্টও কাজ করা আছে, প্যান্ট হচ্ছে সুইচ বল, দোপাট্টা অনেক কাজ। মানে আমাদের শোরুমে যদি আসেন প্রেমে পড়ে যাবেন প্রাইস শুনে ড্রেসের। এইটা 800, মানে এখানে 800। এই যে রেওয়াতের ক্যাটালগের ডিজাইন সব, মানে এত কালে। এটা 650 টাকা মনে হয় প্যাকেট না, এগুলো আছে। এই যে লোন, এটা হচ্ছে 650 টাকা দিচ্ছি আমরা, ডিজিটাল লোন কটন গুলো, এগুলো অনেক দাম। এই যে দিল্লি বুটিক্স, দিল্লি বুটিক্সের
দেখে শেষ করতে পারবো না। 1100 টাকা। তারপর আরেকটা ঘর দেখেন, মানে আমি তো দেখে শেষ করতে পারবো না, এত কালেকশন এখানে। বাটিক, লোন, যত ধরনের আইটেম আছে, মানে 1000 আইটেম আছে এই দুটা করে। এটি মনে হয় 650 না, 550 বাটিক, এটাও 550। আর এগুলো তো একটু দামি মনে হয়, 1000। হ্যাঁ 1000। এটা হচ্ছে হ্যাঁ, এটা প্যান্ট প্রিন্ট করা আছে, এটা প্যাটেলের ফাইন কটন, এটা ফাইন কটন। সেই কালেকশন দেখেন, কত কালেকশন। এগোটা তো একটা জাহাজের মতো লম্বা। তো আমি আপনাদেরকে একটু জাস্ট দেখাই দিলাম যে পূর্ণিমা শাড়িতে আসলে আনলিমিটেড কালেকশন পাবেন, আনলিমিটেড। এক ছাদের নিচে বসে সবকিছু কেনাকাটা থেকে করে বেরিয়ে যেতে পারবেন। তো আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, যারা ব্লগে আছেন আমাদের, কন্টিনিউ দেখেন। পূর্ণিমা শাড়ি কি চিনেন, একবার হলো আসবেন। পূর্ণিমা শাড়ি যে সব রেঞ্জের পাবেন। 5000 টাকার বিয়ের শাড়ি সবকিছু কেনাকাটা করে বেরিয়ে যেতে, 5000 মধ্যে বিয়ের কেনাকাটা করে বেরিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। আসস আস্তে আস্তে কাস্টমার চলে আসতেছে। এদিকে লাইটটা দাও নকা, ওইখানেও রেডিয়াস আছে 300, 400, 500 রেঞ্জে। তো অফিসে দেখি কি করে ওরা, অফিস লকআউট করা আছে। আসছো? সালাম দে রাফি। আসসালামু আলাইকুম। আমি একটু দেরি করে আসি, রাফি মেইনটেইন করে অফিস ফার্স্টে। আয় হাই লেহেঙ্গা দিদি, এই লেহেঙ্গা বডিটা দেখাও তো দেখি। এ হে, এত সুন্দর লেহেঙ্গা। কি করছে গরমে, আমিও সিদ্ধ হয়ে গেছি। সব ব্যস্ত, প্রচুর লেহেঙ্গা নিয়ে এসোস, এগুলো লাইভ করার জন্য না? যারা আমার ব্লগ চ্যানেলে আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে ফেলবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই করে ফেলুন, আপনাদের অবদান। সিলভার প্লে বাটন পেয়ে গেছি, কিন্তু পূর্ণিমা শাড়িতে কিন্তু আমার, যারা এখনো অনেকে জানেন না হতো, পূর্ণিমা শাড়ির নামে আমাদের এই পেজ, যে বিজনেসের ইউটিউব চ্যানেল যেটা পূর্ণিমা শাড়ি, আমি গোল্ডেন প্লে বাটন কিন্তু পেয়ে গেছি। তো এখানে পূর্ণিমা শাড়ি ফার্স্ট সিলভার প্লে বাটন, তো 3টা একসাথে সাজানো আছে। আরেকটা রাখবো, যদি আপনারা দ্রুত সাবস্ক্রাইব করেন তাহলে আমি গোল্ডেন প্লে বাটনে পেয়ে যাবো ইনশাল্লাহ। আপনাদের সাপোর্ট লাগবে ইনশাল্লাহ, আশা রেখে আপনারা সাপোর্ট করবেন তো ইনশাল্লাহ। দুপুরে খাওয়ার জন্য চলে আসছি, আয়সা দিয়ে পুরো বাসায় ফাঁকা হয়েছে। আমার রুমে জাইফা ঘুমাইতেছে, জাইফা জায়ান, জাইফার আম্মু। ও এই রুম তো খালি, মেঘলা নাই, কেউ নাই, পুরো বাসা খালি হয়ে দিছে। ভাত রেডি করে ঘুমাই গেছে ওরা। আল্লাহ, ইলিশ মাছ ভাজা, করলা ভাজি, না এটা তো গুড়া মাছ, তারপর সিম তরকারি, দেশি কই, দেশি মুরগি। ডেকোরেশন করে চলে গেছে ওরা, যে ঘুমাইতেছে। আল্লাহ, এর মতো খালি, এরকম থাকা হয় না, মেহমান টেমন আসলে থাকা হয়। এই বারান্দা থেকে সব দেখা যায় এলাকাটা পুরো। এই যে স্থান মল্লিকা, রাস্তা ফাঁকা, গরমের জন্য কাস্টমার দিনের বেলা আসে কম। 4টার পর থেকে কাস্টমার হয়, কি রাস্তা এখন ফাঁকা আছে না। ভাত খাবো, ওরা ডাক দিব না, খাই আবার চলে যাবো। তো ব্লগটা আর বড় করবো না, দেখা গেছে বড় হয়ে গেলে অলরেডি মনে 30 মিনিট হয়ে যাবে। যাক আলহামদুলিল্লাহ, তো চেষ্টা করবো ঢাকার মধ্যে কি করে না করি আপনাদের সাথে টুকটাক ব্লগের মাধ্যমে শেয়ার করবো ইনশাল্লাহ। তো ব্যস্ত থাকি আসলে, করা হয় না আসলে, তারপরে চিন্তা করছি যে টুকটাক করবো। আপনাদের রিকোয়েস্ট আছে জাহিদ ভাই ঢাকার মধ্যে ব্লগ করেন, তো ইনশাল্লাহ করবো। অবশ্যই ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটু সুন্দর কমেন্টস করবেন, এবং অবশ্যই প্রত্যেকটা ব্লগে কিন্তু লাইক বেশি করে দিবেন। যারাই দেখবেন একটা লাইক দিয়ে দিবেন, তো আমার কাছে খুব ভালো লাগে যে আপুরা লাইক দিচ্ছে। তো লাইকটা হচ্ছে একটা ভালোবাসা, অবশ্যই লাইক দিয়ে দিবেন। এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই করে ফেলবেন। তো ইনশাল্লাহ, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।